বেছে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি বানিয়ে সন্ত্রাসী বানিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছিল, ঠিক না? আমি এই জিহাদের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করবার কারণে আমাকেও 3 বার জেল খাটতে হয়েছে। শেষবার যখন আমাকে গ্রেপ্তার করা হয়, ওসি সাহেব আমার চোখ বেঁধে হাতে লাঠি নিয়ে আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, হুজুর বলেন আপনার কাছে কি কি অস্ত্র আছে? হুজুর আপনার কাছে কি কি অস্ত্র আছে বলেন। আমাদের কাছে অস্ত্র আছে, এ কথা শয়তানেও বিশ্বাস করবে না, ঠিক কিনা বলেন? ওই সব জালিম সরকারের 5 পেটুয়া বাহিনী ওরা ভালো করে জানতো আমাদের কারো কাছে অস্ত্র নাই। ওরা ভালো করেই জানতো, ওরা ভালো করেই জানতো জনসাধারণের থেকে ওরা আমাদেরকে ভালো চিনত। কারণ ওরা দিনরাত 24 ঘন্টা আমাদের পিছনেই লেগে থাকতো। আমরা কি করি আর কি করি না এটা আপনাদের থেকে ওরা ভালো জানতো। ওরা জেনে বুঝেই আমাদের উপর নির্যাতন চালিয়েছে। কারণ ওরা যখন দেখেছে, ওরা যখন বুঝেছে এই আলেমদের, এই মাওলানাদের, এই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের অস্ত্র হচ্ছে কোরআনুল কারীম, এই কোরআনের দাওয়াত দিয়ে এরা যদি একটাবার রাসূলের আদর্শ, বিশ্বনবীর আদর্শ, কোরআনের সংবিধানটাকে যদি একটাবার সংসদে নিয়ে যায়, কোন জালিম এই দেশে আর ক্ষমতায় আসতে পারবে না। এটা ওরা ভালো করে জানতো। এ কারণে আমাদের উপরে ওরা নির্যাতন চালাতো, ঠিক না? এই ভয়ে কিসের মানবতা বিরোধী, কিসের রাজাকার, ওগুলো সাদাবাতা কিচ্ছু না। মূল কারণ হলো ওরা বুঝতে পেরেছে এই আলেমরা যেভাবে কাজ শুরু করেছে, এদেরকে যদি দমানো না যায়, থামানো না যায়, এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এজন্য ওই হিন্দুস্তানের ওই মোদী সরকার, ওই হিন্দুস্তানের কুলাঙ্গাররা আর আমাদের দেশের বিগত জালিম খুনি হাসিনা, তারা পরামর্শ করে বাংলাদেশের বাছাইকৃত আলেম যারা দিনের বেলা রাজপথে দিন কায়েমের আন্দোলন করেছেন, রাতের বেলা গভীর রাতে জায়নামাজ বিছায়া দিয়ে তাহাজ্জুদের সাজদায় পড়ে যে আলেমরা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলাম কায়েমের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে সাহায্য চেয়েছেন, তাদেরকে বেছে বেছে মিথ্যা প্রহসনের রায় দিয়ে এক এক করে ফাঁসিতে ঝুলিয়েছে, ঠিক কিনা বলেন? শুধু কি তাই নাকি? আর আমার মতো আব্দুল বারী, হাজার আব্দুল বারীকে হত্যা করলেও এতটা কষ্ট লাগতো না, মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। এই জালিমরা শেষ সময়ে এসে আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, সারা বিশ্বের মুসলমানদের নয়নমণি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তাকে নাটক করে অসুস্থ নন, অসুস্থতার সংবাদ ছড়িয়ে তাকে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়ের আমার, আমরা এই তাফসীর মাহফিল থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে চাই। এই বাংলার জমিনে সবার আগে আল্লামা সাঈদী হত্যার বিচার করতে হবে। এই বাংলার জমিনে আমরা আর কারো বিচার চাই আর না চাই, কিন্তু আমাদের আল্লামা সাঈদী হত্যার বিচার আমাদেরকে চাইতেই হবে, আমাদেরকে পদক্ষেপ নিতেই হবে, ঠিক কিনা বলে? কারণ ওরা ওই ছুরিটা বসিয়েছে আমাদের কলিজার ভিতরে। আমাদের অনেক আলেম, অনেক নেতাকে যখন তারা ফাঁসিতে ঝুলিয়েছে, আমরা নিজেদেরকে সান্ত্বনা দিয়েছিলাম। অনেককেই আল্লাহ তুলে নিয়েছেন, কিন্তু আমাদের আল্লাহ আমাকে তুলে দেন নাই। তিনি জেলের ভিতরে আছেন, অবশ্যই একদিন তিনি জেল থেকে ফিরে আসবেন। আমরা এই সান্ত্বনা বুকে নিয়েছিলাম। আমি অসংখ্য মাহফিলে আপনাদের সামনে বলেছিলাম, ভয় পাবেন না, হতাশ হবেন না। আল্লাহ হয়তোবা তাকে এই দেশে ইউসুফের মতো করে আবার রাজতন্ত্র, আবার কোরআনের রাজ কায়েমের জন্য
আমাদের আল্লামা সাঈদীকে হয়তো আবার ইউসুফের মতো করে ক্ষমতায় বসাবেন, এজন্যই আল্লাহ তার শাহাদাত কবুল করেন নাই, তাকে এখনো জেলের ভিতরে রাখা হয়েছে। আমরা এ কথা বারবার বলেছি, মনের ভিতরে দৃঢ় বিশ্বাস ছিল তিনি ফিরবেন, তিনি আসবেন, ময়দানে কথা বলবেন, তার নেতৃত্বে আমরা এদেশে কোরআনের রাজ কায়েম করব, ঠিক কিনা বল? মাত্র 356 দিন ছিল তারা আল্লামা সাঈদীকে হত্যা করার পর, মাত্র 356 দিন তারা ক্ষমতায় ছিল, 1 বছরও পূর্ণ হয়নি। 356 দিন আগে, পতনের 356 দিন আগে আমাদের কলিজার টুকরাকে ওরা হত্যা করেছে, ওরা অন্যায়ভাবে হত্যা করেছে। এটা আমরা কিছুতেই সহ্য করব না, ঠিক কিনা বল? আমরা জানাতে চাই, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ যেন বাংলার জমিন থেকে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়েছে, ওই ব্যারিস্টার সুমন কিছুতেই যেন জামিন না পায়, সে ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান ওই কুলাঙ্গার জনাব বাংলার জমিন থেকে পালিয়ে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে, ঠিক কিনা বলে? আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত কোন অপরাধী যদি এই বাংলার জমিন থেকে পালিয়ে যায়, তাহলে আমরা কাউকে ছাড়বো না। আমরা প্রয়োজনে কৃষিক্ষেত্রের কাজ বাদ দিয়ে একটা দিন রাজপথে যাব, প্রয়োজনে আমরা ব্যবসা বাণিজ্য দোকানপাট তালা দিয়ে আমরা রাজপথে যেতে বাধ্য হব, প্রয়োজনে চাকরি বাকরি অফিস আদালত বন্ধ করে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। বাংলার জমিনে দাও দাও করে আগুন জ্বলবে, বাংলার জমিনে আরেক সাগর রক্ত বয়ে যাবে। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা সেদিন বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়র। সম্মানিত ভাইয়েরা আমার, তারা শুধু আলেমদের উপরে নির্যাতন করেনি, প্রত্যেক পেশার, প্রত্যেক সেক্টরে, প্রত্যেক মানুষের উপর নির্যাতন করেছে।